মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে মে দিবস। আজকে মে দিবস উপলক্ষে সমস্ত শ্রমিক ভাইদের, বোনদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে এই রান্নাঘর থেকেই তোমাদের ভিডিওটা শুরু করলাম। যাই হোক, এই কদিন খুব গরম পড়েছে, তাই না? এত গরম পড়েছে যে মানুষের কিচ্ছু মানে না খেতে ভালো লাগছে, না শুতে ভালো লাগছে, না কোথাও যেতে ভালো লাগছে। কী করা যাবে? এরকমভাবে চলবে যতক্ষণ বৃষ্টি না আসবে। অবশ্য বলছে যে সামনের রবিবারের আজকে তো হচ্ছে বুধবার, রবিবারের মধ্যে বলছে বৃষ্টির সম্ভাবনা, অন্তত রবিবারে বৃষ্টির সম্ভাবনা হবে। যাই হোক, বৃষ্টি হলে একটু মানুষের স্বস্তির নিঃশ্বাস পাবে, কারণ যা অবস্থা চারিদিকে, মানে পুরো এতটাই রৌদ্রের তেজ যে মনে হচ্ছে পুড়িয়ে দিচ্ছে। সব থেকে খারাপ লাগে, আমরা তো ঘরে থাকি, কিন্তু যারা বাইরে, যারা রাস্তায় দিন রাত্রি চলাফেরা করছে, যারা রাস্তায় সারাক্ষণ থাকছে, সত্যি তাদের জন্য খুবই 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 কষ্টের। কিন্তু কিছু করার নেই, এভাবেই দুনিয়া চলবে। ঠিক আছে, তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, আমাকে তোমরা ভিডিওটা এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করো, দেখতে। হ্যাঁ, তবে যে বার্তাটা দেওয়ার জন্য ফেসবুকে যে প্রবলেমটা হচ্ছিল একটু ক্লিয়ার হয়েছে, তার জন্য সমস্ত ফেসবুকের ফ্রেন্ডদের আমার অসংখ্য ধন্যবাদ। এবং কিছু কিছু মানুষ তো খারাপ হবেই, বেরোবেই, সুতরাং তাদের কালচার এটা। মানে প্রথমে ভেবেছিলাম যে খুব খারাপ লাগছিল যে কিছু মানুষের ব্যবহার, কিছু মানুষের কথা ভীষণভাবেই বাজে লাগছিল। কারণ দেখছিলাম যে সমাজটা কতটা নোংরা, কিন্তু তার মধ্যেও যেসব বন্ধুরা আমাকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং যারা মেসেঞ্জারে আমাকে মেসেজ করছেন, তার মধ্যে প্রায় 100 জনের মধ্যে হয়তো 90 জন মানুষ ভালো বেরোচ্ছেন। তারা আমাকে সম্মান দিয়েছেন, কেউ দিদি বলে, কেউ বৌদি বলে, তারা আমাকে যথেষ্ট পরিমাণে ভদ্রভাবে কথা বলা ভদ্র হয়েছে। কিন্তু আমি সবাইকে হয়তো উত্তর দিতে পারি না, কারণ আমি তো একটা হাউসওয়াইফ। আর হচ্ছে দেখুন, আমার হাউসওয়াইফ ভেবে আমার তো কাজ কর্মজীবন তো কিছুটা আছে, সুতরাং আমি সবাইকে সবসময় ফোনে উত্তর দিতে পারবো না, কারণ কিছুটা তো রেস্ট্রিকশান তো আছেই বাড়ি থেকে অসুবিধা। কারণ হচ্ছে, যাই হোক, কেউ কিছু মনে করবেন না, ছোট ভাই, দাদা, দিদি, বোন, যে কেউ, সবাইকেই আমি সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি। হ্যাঁ, সবাই হচ্ছে, কিন্তু হ্যাঁ, যারা খারাপ মেসেজ দিচ্ছে, যারা খারাপভাবে ব্যবহার করছেন, আমি সত্যি তাদের ব্লক করতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে আমার রুচিতে বাড়ছে তাদের প্রতি। যাই হোক, আর একটাও কথা, যে প্লিজ কেউ কল করবেন না। সবার বাড়িতেই তো একটা নির্দিষ্ট নিয়ম আছে। হ্যাঁ, দেখুন, মোবাইলে ফ্রেন্ড ঠিক আছে, ওকে, আপনি কিছু মেসেজ পাঠাবেন, আমি দেখলাম, আমার পছন্দ হলে সেটা লাইক করব। আমি মেসেজ দেব কি কোনো কিছু দিলাম, ফটো কি কিছু, আমি সেটাও হয়তো আমার পছন্দ হলে আমি লাইক দেব। তো প্লিজ কল করবেন না, আমার এটাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, এবং আমার এই মেসেজের মাধ্যমেই আপনাদের আমি জানালাম। এগুলো মাছতে এসেছি, মেজে নিই, পরে ভাবলাম না আপনাদের দেখাই। কালকে রাত্রে আর এত গরম লাগছিল
যে মানে আর এখানে দাঁড়িয়ে বাসন মাজা খুব সুবিধা, তাই জন্য কালকে মাজিনি। এই যে আজ ভাবলাম আজকে তো ছুটি, অফিসিয়াল ছুটি, তার জন্য আমি বাসনগুলো মাজিনি, না মেজে এই এখন সকালবেলা উঠে মাজছি। যাই হোক, মেজে নিই, চলুন। চলুন, আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। এইবার আমার এই যে গোপু সোনাকে, তাকে শয়ন থেকে তুলবো, তাকে গরমে একবার স্নান করাবো, করিয়ে তারপরে তারকে একটু খেতে দিয়ে, মানে ব্রেকফাস্ট, সবার কথায় ব্রেকফাস্ট, আর আমি বলি জলখাবার। যাই হোক, একটু সেবা দেব, দিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর আজকে জানেন তো, আজকে আবার প্রচণ্ড গরম পড়েছে, মানে সকাল 8টা থেকে এত তাত নামছে, আর রোদের দিকে তাকানো যাচ্ছে না। যাই হোক, সঙ্গে থাকুন, আমি গোপালকে সেবা করি। আফটারনুন, এই যে রান্নাঘরে রান্না সারছি। আজকে রান্না করেছি হচ্ছে উচ্ছে দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে একটু ওই ছোটো মাছ ছিল, ছোটো মাছের পেঁয়াজ দিয়ে মাখা মাখা করেছি, আর ভোলা মাছ, আর হচ্ছে ওই পোনা মাছ। তো ভাববেন যে এতগুলো পদ গরমে, না এতগুলো পদ গরম না, আমি রাত্রেরটাও করে রাখছি, কারণ হচ্ছে রাত্রেটা না করে রাখলে গরমে আর ভালো লাগবে না, তার জন্যই করে রাখছি। হ্যাঁ, সঙ্গে থাকুন। মাছের ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেবো। আবার আজকে কাজের মাসি আসেনি, কাজের দিদি, সরি মাসি নয় দিদি, আসেনি। এই যে ঘরটা ঝাড় দেবো, আজকে ভাবছি আর মুছবো না। চলুন, এবার আমরা একটু বেরোচ্ছি, ওই বললাম না যে দাঁতের আজকে হচ্ছে ক্যাপ লাগানো হবে, তো ওইখানেই যাচ্ছি। চলুন, এই লিফট থেকে নেমে এখন বেরোচ্ছি, চলুন সঙ্গে থাকবেন। কপা খোলো। ঠিক আছে। চলুন, আমি বললাম না যে ক্যাপ লাগাতে যাবো, তার আগে একটু চা খেয়ে যাই, কারণ হচ্ছে কি বলুন তো, ক্যাপ লাগানোর পরে আর 1.5-2 ঘন্টা
জল লাগাতে পারবো না, কিচ্ছু খেতে পারবো না, ওর জন্য একটু চা খেয়ে যাই। আর এই যে চায়ের দোকানে জানেন তো একটা ম্যাও পুষি বসেছিল, সেখানে জল পড়েছে ঠান্ডায়, সেখানে বসে আছে আর পায়ের কাছে। আর এই যে এই ভদ্রমহিলা না, একটা গরু এসছে, তাকে কেক খাওয়াচ্ছে, কিন্তু ডিমের গন্ধ আছে না, কেকটা খেলো না। ভদ্রমহিলা বলছে যে না, কেকটা তো খেলো না, পাউরুটি হলে খেত। আরে সে তো জানা কথা, ডিমের গন্ধ আছে না কেকে, কী করে খাবে? আর এই ম্যাওপুষি এতই তার গরম লেগেছে, সে জলের মধ্যেই বসে আছে, তাকে আবার বিস্কুট দেওয়া হলো, তিনি খেলেন না। চলুন, চা খাওয়া হয়ে গেছে, এবার ওই চেম্বারে যাই বলে। হ্যাঁ